শরৎ ঋতুতে দুর্গাপুজোর পরে ছেলে মেয়েদের নিয়ে কৈলাসে ফিরে এসেছেন মা দুর্গা, অর্থাৎ শিবের ঘরণী দেবী পার্বতী। মহাদেব নিজে গিয়েছিলেন সবাইকে কৈলাসে ফিরিয়ে আনতে। ফিরে এসেই সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কাজ তো আর কম নয়, জামা কাপড় কাচা, রোদে শুকনো, যে যার বাহনদের পরিষ্কার পরিচ্ছন্ন করা প্রভৃতি। কিন্তু এ কি, গণেশ বেচারা মুখ গোমড়া করে বসে আছে কেন? গণেশের ইঁদুরটাই বা কোথায়? আমি এসব খাবো না। মুখ ঘুরিয়ে রেখে লাভ নেই বাছা, আজ তোমার নিরামিষ, তোমাকে এগুলোই খেতে হবে। নিরামিষ বলে এই ঘাস, গাছের পাতা, বিচুলি খেতে হবে? একটু এই পোলাও আলুর দমও তো দিতে পারতেন মা। এই তো 4-5 দিন কত কিছু খেয়ে এলি মর্তলোক থেকে, তোর পেটটাও তো ঠিক নেই। বলি পুজোর কয়দিন এত খেলি, তাও হয় না? এই গণেশ বাছা, আমার সিংহকে একটু জল দিয়ে যা। উত্তর দেয় না কেন? কোথায় গেল গণেশটা? গণেশ, কি হচ্ছে তোর? মুখ গোমড়া কেন? আমার কষ্ট কেউ বোঝে না মা, কেউ না। কে বলেছে বাছা কেউ বোঝে না? আমি কিন্তু জানি তোর কেন এত কষ্ট। আচ্ছা তুমি বলো তো, আমার এত কষ্ট কেন? আমার প্রিয় ছেলে গণেশের বাহন ইঁদুর হারিয়ে গেছে, তাই এত কষ্ট। তাহলে আমার ইঁদুর খুঁজে এনে দাও। কি হয়েছে গণেশ? ইঁদুর এখনো খুঁজে পাসনি? না বাবা, এখনো পাইনি। পার্বতী, তুমি একটু খেয়াল রাখতে পারলে না? আমি পুজোর সময় মরতে গেলে এরকম হতো না। আহারে, আমার গণেশের বেচারা ইঁদুর। তুমি তো কৈলাসেই কোনো কিছুর খেয়াল রাখো না, মরতে গিয়ে কি করে খেয়াল রাখবে? সব খেয়াল তো আমাকেই রাখতে হয়। হ্যাঁ? একবার যদি পুজোর সময় বাংলায় যেতে তাহলে বুঝতে পারতে, কত মানুষ, কত প্যান্ডেল, কত আলো চারিদিকে। এত ভিড়ের মধ্যে সবকিছু খেয়াল রাখা সম্ভব নয়, বুঝেছো? ওই কার্তিকদার ময়ূরের জন্যই তো যত কাণ্ড। আমার ইঁদুরকে ময়ূরটা এমন ধাওয়া করলো আর খুঁজেই পেলাম না। ইয়ার্কিরও তো একটা লিমিট থাকা উচিত নাকি? থাক বাছা, আর কষ্ট পায় না। লক্ষ্মী তো আবার কোজাগরী পূর্ণিমাতে মরতে যাবে, আমি লক্ষ্মীকে বলে দেব ও যেন তোর ইঁদুরকে খুঁজে নিয়ে আসে। লক্ষ্মী মা আমার, কোথায় মা তুমি? এই তো বাবা, আমাকে ডাকছিলে কেন? কোজাগরী পূর্ণিমাতে মরতে যাবি তো মা? হ্যাঁ বাবা, অবশ্যই যাব। মর্তের মানুষ যে আমার জন্য অপেক্ষা করে থাকে। শোন মা, আমি তোকে একটা দায়িত্ব দেব, না বলবি না কিন্তু। কি দায়িত্ব মা? আমার ইঁদুর খুঁজে নিয়ে আসবি। কি? হ্যাঁ রে মা, দেখছিস তো গণেশ ইঁদুরের দুঃখে কাতর হয়ে আছে। তুই তো 2 দিন পর মরতে যাচ্ছিস, তাহলে মর্তটা একটু ভালো করে খুঁজে দেখিস, আর যে করেই হোক ইঁদুরকে কৈলাসে ফিরিয়ে আনিস মা। প্লিজ দিদি, প্লিজ 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 দিদি, প্লিজ খুঁজে নিয়ে আয়। মা, ওই দিন আমি সময় পাবো কি করে? বাংলার প্রতিটা ঘরে আমাকে যেতে হয়, গণেশের ইঁদুর আমি খুঁজবো কি করে? ধুস, আমাকে কেউ ভালোই বাসে না, কেউ আমার ইঁদুরকে ভালোবাসে না, কেউ না। দেখেছিস তো আমার গণেশটা ইঁদুরের শোকে কিভাবে শুকিয়ে রোগা পাতলা হয়ে যাচ্ছে, তবুও তুই ইঁদুর খুঁজে দিবি না মা? ইঁদুরের শোকে শুকিয়ে গণেশ যদি রোগা হয় তাহলে তো ভালোই হয় পার্বতী। এমনিতেই ওর চেহারা যেভাবে বৃদ্ধি পাচ্ছে। ও মা, আহ, কি যা তা বলছো তুমি? একটু চুপ করো না। যাই, আমি গিয়ে ধ্যানে বসি, ধ্যানেই শান্তি। দেখ লক্ষ্মী, তুই যদি গণেশের ইঁদুর খুঁজতে না চাস
তাহলে আমাকেই আবার মর্তলোকে যেতে হবে। প্লিজ লক্ষ্মী দিদি, প্লিজ প্লিজ। ঠিক আছে, আমি মর্তে গিয়ে ফিরিয়ে নিয়ে আসবো গণেশের ইঁদুরকে। খুশি? দেখতে দেখতে কোজাগরী পূর্ণিমা এসেই গেল। এই কোজাগরী পূর্ণিমায় বাংলার ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়। মা লক্ষ্মীর পুজো দিয়ে গৃহস্থরা সুখ ও সমৃদ্ধি কামনা করেন, আর মা লক্ষ্মীও তার ভক্তদের আশা পূরণ করেন। লক্ষ্মীদি, মনে আছে তো আমার ইঁদুরের কথা? মনে আছে। কোজাগরী পূর্ণিমার চাঁদের আলোতে আমি অবশ্যই তোর ইঁদুরের খোঁজ করব। মনে থাকে যেন। ঠিক মনে থাকবে। মা, মা, আমার ছাপিটা দাও তো। হ্যাঁ, দিচ্ছি। হাতের কাজটা সেরে নি। লক্ষ্মীদি, তুই আমার ইঁদুর খুঁজে দিলে দেখবি মর্তের মানুষরা তোকে অনেক অনেক নাড়ু, নারকেলের সন্দেশ, মুড়ির মোয়া, চিড়ের মোয়া, তিলের নাড়ু সব ভোগ দেবে, দেখিস। বেশ তো, আমি সেগুলো একা একাই খাবো। আমার জন্য কয়েকটা নাড়ু আর সন্দেশ নিয়ে আসিস, হ্যাঁ? আর ওই কয়েকটা তিলের নাড়ু, প্লিজ। ঠিক আছে ভাই, আনবো তোর জন্য। মা, ঝাঁপিটা দাও। দিচ্ছি দিচ্ছি। এই নে তোর ঝাঁপি, সাবধানে যাস। সাবধানে যাস রে মা। দুর্গা দুর্গা। তুমি কি আমাকে কিছু বললে? কোথায়? না তো। আমি তাহলে যাই, মর্তের মানুষ আমার জন্য অপেক্ষা করে আছে। টাটা দিদি, টাটা টাটা। টাটা। ও মা গো, আর কত উড়বো, টানা যে ব্যথা হয়ে গেল। ওরে, আজ তো একটু কষ্ট করতেই হবে। দেখছিস না, সব বাড়িতে পুজো হচ্ছে। আমি যদি সবার ঘরে না যাই তাহলে হবে কি করে বলতো? চল চল, তাড়াতাড়ি চল। গণেশ দাদার ইঁদুরকে খুঁজতে হবে, মনে থাকে যেন। সে আমার মনে আছে, চল এখন। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? যখন যে বাড়িতে পুজো হবে তখনই সেই বাড়ির আশপাশটা খুঁজে নিলেই তো হয়ে যায়। সেই ভালো। পুজোর সময় তুমি ভেতরে থেকো, আমি বাইরে গণেশ দাদার ইঁদুরকে খুঁজবক্ষণ। আচ্ছা চল চল, আর দেরি করা যাবে না। কটা বাজে বলো তো? বেশি রাত হয়নি, সবে ৮টা ১০। সবে ৮টা ১০? তোমার ঠাকুর মশাই কোথায় গো? তুমি যে বলেছিলে ৭টার মধ্যে তিনি আসবেন, কোথায় গেলেন তিনি? আর কতক্ষণ হাঁ করে বসে থাকবো? ঠাকুর মশাই তো বলেছিলেন ৭টা থেকে ৭টা ১৫-র মধ্যে চলে আসবেন, কিন্তু এখনো কেন আসছেন না বলো তো? আমি কি করে বলবো? তুমি ওনাকে একটা ফোন করো না। ফোন করলাম তো দুবার, ধরলো না। আরো দুবার করো, দেখো ধরবে। হ্যালো হ্যালো ঠাকুর মশাই, আপনি তো আমাদের বাড়িতে ৭টায় আসবেন বলেছিলেন, এখনো তো এলেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আমার গিন্নি তো হাঁ করে বসে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। এই তো চলে এসেছে, আমাদের গলির মুখে চলে এসেছে। এই তো আসছে আসছে। কি কে তোমরা? কি চাই? আমাকে ছেড়ে দাও, যেতে দাও আমাকে। এভাবে তো এমনি এমনি আপনাকে যেতে দেব না। দেখো দেখো, আমার কাছে কিচ্ছু নেই, আমার থেকে এখন তোমরা কিছুই পাবে না। আমরা আপনার থেকে কিছুই চাই না, শুধু আপনাকে তুলে নিয়ে যেতে চাই।